আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আসলে যে বলে যাচ্ছি বিউটিফুল অ্যান্ড গ্লোরিফাইং তারেক রহমান আসলে সেটির যে ঝলক এখনো চলতেছে। আসলে তারেক রহমান দেশে আসার পর থেকে সম্পূর্ণ কিছু যে তারেকময় এবং সেটি হওয়ার পেছনে অনেক যুক্তি রয়েছেন এবং দেখুন আমরা দীর্ঘদিন যাবৎ থেকে বাংলাদেশে যে ধরনের নেতৃত্ব আমরা আশা করতেছি, যে ধরনের নেতা আমরা দেখতে চাচ্ছি, যে ধরনের প্রত্যাশা নেতাদের কাছ থেকে এবং ঠিক একই ধরনের কর্মকাণ্ডগুলো তারেক রহমান করে যাচ্ছেন, যেটি নিকটবর্তী সময়ে আপনি অন্য কোনো ওনার সমপর্যায়ের পরিমাণ বা সমপর্যায়ের ওই ধরনের মর্যাদা সম্পন্ন, ওই ধরনের জনপ্রিয়তা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে আপনি পান নাই আমার যতটুকু মনে হয়। আমাদের দেশে তো একজন চেয়ারম্যান মেম্বার হইলে অথবা একটা ওয়ার্ডের পদবিওয়ালা নেতা হইলে ধরেন তার ঠেলায় থাকা যায় না। আবার অনেকে ধরেন সুশীলরা আছে শুধু রাজনীতিবিদদের দোষ দেয়। আরে ভাই, আপনি আপনার অফিসের নরমাল একটা ভালো পোস্ট থেকে একটা পোস্ট গেলে আপনি আপনার অধ্যস্তনের সাথে যে আচরণ করেন এগুলো একটু মিলাবেন। শুধুমাত্র ওই রাজনীতিবিদদের দোষ ধরেন না বসে, বসে ওই ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি। আপনি আপনার জায়গায় কী করেন? আমরা তো হয়তো ফেসবুক বা লেখালেখি করতে গেলে অনেক সময় অন্যের দোষটা সবসময় বেশি দেখি। কিন্তু নিজের জায়গায়, নিজের স্থানে নিজে কী প্রেক্ষাপট করি সেটা দেখি না। যাই হোক, ভিন্ন বিষয় সেগুলো। এখানে হচ্ছে দেখুন, তারেক রহমান সাহেব দেখুন, উনি নিজে হেঁটে ওনার অফিসে যাচ্ছেন। উনি বোঝাতে চাচ্ছেন যে উনি এরকম একটা বাংলাদেশ চাচ্ছেন যেখানে তিনি নেতা হলেও সাধারণ জনতার সাথে তিনি মিশতে চান, সাধারণ জনতার সাথে চলতে চান। এরকম বাংলাদেশ। এখন ধরুন এখানে নিরাপত্তার একটা সংশয় অবশ্যই রয়েছে। এখানে জনপ্রিয়তার একটা বিষয় রয়েছে। দেখুন, উনি তো আর আমার আর আপনার মতো মানুষ না। উনি ওখানে আমাদের নরমালি যেকোনো সেলিব্রিটিরা কোথাও গেলে তখন অনেক মানুষ ভিড় করে, জটলা বেঁধে যায়। তো উনার ক্ষেত্রে সেটা হয় স্বাভাবিক। এখন আপনি হয়তো ফেসবুকে বসে মুখরোচক গল্প লিখতেই পারেন। আপনি গেলে তো ১০ জন লোক রাস্তায় দাঁড়াবে না। কিন্তু উনি গেলে বা কোনো সেলিব্রিটি গেলে সেখানে ৫০০-১০০০ মানুষ জড়ো হওয়া একদম হুটহাট বিষয়। তো সেসব বিষয় চিন্তা করে অনেক সময় ওনারা চাইলেও বাইর হতে পারেন না। কিন্তু তারপরেও তিনি সেটা চেষ্টা করছেন। তিনি দেখিয়েছেন যে আমরাও সাধারণ মানুষের কাতারে চলতে চাই। আজকে দেখুন তিনি রিপোর্টারদের সাথে তিনি বৈঠক করেছেন। নরমালি সবাই কি করে? পত্রিকার মালিক, রিপোর্টার, সিনিয়র সাংবাদিক তাদের সাথে সাক্ষাৎ করে সবাই চলে যান বা নরমালি কথাবার্তা বলেন অন্যান্য করেসপন্ডেন্স বা স্টাফ রিপোর্টারদের সাথে। কিন্তু যে ক্যামেরা পার্সনদের সাথে কথা বলা, রিপোর্টারদের সাথে কথা বলা, তাদের খোঁজখবর নেওয়া, একদম কাছে গিয়ে তাদের সাথে হ্যান্ডশেক করা, এটি নরমালি বাংলাদেশে খুবই কম ঘটেছে। এবং ওনার মতো পর্যায়ে লেভেলের মতো যে লেভেল বা পর্যায়ে ওখান থেকে তো একদমই হয়েছে বলে আমার মনে হয় না। তো দেখুন, উনি যেটা করতে চাচ্ছেন উনি এটা একদম অন্তর থেকে ধারণ করে করতে চাচ্ছেন। কারণটা হচ্ছে কি জানুন? আমাদের দেশে অনেক মানুষ বিদেশে যান, অনেক মন্ত্রীরা যান, এসে আবার বলেন যে ওখানে এটা দেখে আসছি কিন্তু আমাদের দেশে করা যাচ্ছে না। হচ্ছে কি, যিনি এসে বলেন তিনি নিজেও করেন না। কারণটা হচ্ছে ওনার প্র্যাকটিস নেই। কিন্তু তারেক রহমান সাহেব দীর্ঘদিন যেহেতু উনি ১৫-১৬ বছরের মতো বাহিরে ছিলেন, উনি এই জীবনযাপনটা তিনি সেখানে করেছেন। উনার প্র্যাকটিস আছে এবং সেক্ষেত্রে তিনি এটা বাংলাদেশে যদি হয় উনি করতে পারবেন। এমনটা নয় যে উনি শুধু মুখে বলবেন কিন্তু ওনার প্র্যাকটিসে নাই, ওনার চর্চাতে নাই, উনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। বিষয়টা এমন না। উনি কিন্তু সেখানে করতে, করতে অভ্যস্ত হয়েছেন এবং সেই বিধায় ওনার বিশ্বাস আছে যে সেটা বাংলাদেশে হলেও করা সম্ভব এবং এই কারণে উনি এই কাজগুলো করতে চাচ্ছেন ইতিবাচকভাবে। উনি দেখবেন প্রথম থেকে ওনার যে দেশাত্মবোধটা রয়েছে, যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, মিলেমিশে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে ওনার কথাগুলি, এগুলোর কিন্তু অনেক বিশ্লেষণ করলে আপনি এটার মধ্যে অনেক দেশাত্মবোধ, অনেক মহত্ব, অনেক উত্তর আছে। একটা ছোট বাক্যের মধ্যে অনেক উত্তর আছে। এগুলো হয়তো বিশ্লেষণ করলে অনেক কিছু আসবে। তো দেখুন, আপনারা হয়তো তর্কের খাতালে করতেই পারবেন। ওনার লেভেল পর্যায়ে যদি বা ৫ ভাগের ১০০ ভাগের ৫ ভাগও যদি আপনার জনপ্রিয়তা থাকতো, আপনি বলতেন, "আমি এখান থেকে হেলিকপ্টারে শহীদ মিনার যাবো। আমি এখান থেকে হেলিকপ্টারে করে ই এ এ জেলা সফরে যাবো।" এরকম আপনি বলতে পারতেন। আপনি এখান থেকে আমি আমার উনি তো ১০-১৫ জন সিএসএফ থাকে। আপনি ওনার ওই পর্যায়ে থাকলে আপনি বলতেন, "আমার এরকম ২০০ সিএসএফ লাগবে।" স্বাভাবিক নিরাপত্তার জন্য। কিন্তু ভাইরে এখন বাংলাদেশ তো নিরাপত্তার একটা বিষয় রয়েছে, জনপ্রিয়তার একটা বিষয় রয়েছে, দলীয় নেতাকর্মীদের একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে অনেক সময় কিছু জিনিস মেইনটেইন করা লাগে। কিন্তু উনি যে চাচ্ছেন, উনি কিছু পরিবর্তন করতে চাচ্ছেন ইতিবাচক এবং তিনি শুধু সেটা মুখে না, বক্তব্য নয়, তিনি সেটা করে দেখাচ্ছেন এবং আমি আশা করব যেহেতু উনি হচ্ছেন নেতা, নেতার থেকে অনেক কর্মীরাও আস্তে, আস্তে এগুলো শিখবেন এবং ইতিবাচক রাজনৈতিক যেই দীক্ষাটা তিনি বাংলাদেশে শুরু করেছেন, মানবিক, ইতিবাচক এবং জ্ঞানভিত্তিক রাজনৈতিক যে চর্চা, সেটি চলমান থাকবে এবং আগামীর প্রত্যাশিত বাংলাদেশ তারেক রহমানের মাধ্যমেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। এটি উনি যে প্রতিফলন তিনি দেখাচ্ছেন, সেটি প্রমাণ করে যে তারেক রহমানের পক্ষেই আগামীর বাংলাদেশ মানবিক, সাম্য এবং ন্যায়নীতির বাংলাদেশ গড়া সম্ভব এবং ভারতীয় আধিপত্যসহ অন্য যত দেশের আধিপত্যবাদী থাকুক না কেন, দেশাত্মবোধের মাধ্যমে দেশ গড়া সম্ভব, সেটি তারেক রহমান ইতিমধ্যে
সে স্বাক্ষর তিনি রাখতেছেন এবং ইনশাআল্লাহ আরও রাখবেন। সেক্ষেত্রে দলীয় এবং দলের বাইরে যারা আছেন সকলের সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা।